আসসালামাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, একদম সন্ধ্যা সমাগত। এই সময়ে জরুরি একটি ভিডিও আপনাদের সামনে ভিডিওতে কথা বলার জন্য। বিষয়টা একদমই নতুন, যদিও একদম নতুন বলা যাবে না, কারণ আমি গত বছর কি তার আগের বছরে আমার একটি ভিডিওতে আমি কিছুটা এই বিষয়টা বলেছিলাম। সেটা হচ্ছে পলিনেশন। তো পলিনেশন আপনারা সবাই জানেন, কিন্তু আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জোর করে পলিনেশন। তো জোর করে পলিনেশন বলতে আমরা ফুল ফুটে রাত্রে 9টার থেকে, আসলে 9টার থেকেই পলিনেশন যারা করে সেগুলো কিন্তু ক্রস পলিনেশন বা যেগুলো পলিনেশনের প্রয়োজন পড়তে হয় কৃত্রিম পলিনেশনটা করা হয়। তো আমরা আসলে আমার এগুলি সব সেলফ পলিনেটেড জাত, তারপরে আমরা জোর করে আমরা পলিনেশন করে দিচ্ছি সন্ধ্যার আগে, বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। কারণ হচ্ছে বেশি ফুল নাই, অল্প ফুল। আর এইভাবে পলিনেশন করতে এই যে দেখুন আমাদের মনির করছে, একটু জোর করে বলতে ফুলগুলো পাপড়িগুলো খুলে তার স্থির অংশ বের করে তারপরে পলিনেশনটা আসলে করে দিতে হয়। এই জন্য বলতেছে জোর করে পলিনেশন। এক্ষেত্রে পলিনেশন করলে কিন্তু পরাগায়ন হয়ে যায়, কারণ এটা আমরা পরীক্ষা করে দেখেছি, তার কারণে এটা করা। এখন প্রশ্ন হচ্ছে যে বলবেন যে পলিনেশন কেন করছেন তাহলে। আসলে গত 2টা নিম্নচাপে আমাদের যে ফুলগুলো ছিল সবগুলোই অত্যাধিক বৃষ্টির কারণে ঝরে গেছে। তা আমাদের ধারণা, আমরা যদি কৃত্রিম পলিনেশনটা করে দিতে পারতাম তাহলে যতই বৃষ্টি হোক তুলনামূলক ফল এত নষ্ট হতো না, ছেট হতো। তো আমরা এই জন্য রাত্রি বৃষ্টি হতে পারে, এই জন্য বিকেলে এখানে সুযোগ ছিল, তো বিকেলে আমরা জোর করে পলিনেশনটা করে দিলাম। আমরা আশাবাদী যদিও বেশি বৃষ্টিপাত হয় তারপরেও এখান থেকে ফল মোটামুটি সেট হবে আর কি। তো এটাই ছিল, বেশি ফুল নাই দর্শক শ্রোতা, দেখুন বিচ্ছিন্নভাবে কিছু কিছু ফুল আছে, সেইগুলোই আমরা আর কি পলিনেশন, কৃত্রিম পলিনেশন আমরা করে দিলাম বা করে দিচ্ছি। এইগুলো গতকালকে ফুটেছিল। এটা সন্ধ্যা হয়ে গেছে, ভিডিও আসলে দেখানোর মতো পরিবেশ নেই, অন্ধকার ভাব চলে এসেছে। তো ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।